তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এরকম সুন্দর একটি প্রশিক্ষণ কর্মসূচি সাফল্যের সাথে সুন্দরভাবে সুন্দর ব্যবস্থাপনায় শুরু করা হয়েছে। তারপর আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের নিকট, যারা বিভিন্ন অঞ্চল থেকে ফরিদপুর এসে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন নবীন শিক্ষক, তাদেরকে আমি স্বাগত জানাই। আজকে এই প্রথম আমাদের নিয়মিত ব্যাচ শুরু হলো, কালকে থেকে শুরু হয়েছে। আমি প্রথম আজকে আপনাদের মাঝে আসার সুযোগ পেলাম। 14টা ডিটিসিতে আমাদের প্রশিক্ষণ চলছে। তো আপনারা জানেন যে এটা 56 দিন ব্যাপী বেসিক ট্রেনিং, নবীন শিক্ষক যারা আছেন মাধ্যমিক পর্যায়ে তাদের জন্য, স্কুল এবং মাদ্রাসা উভয়। তো আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা কোনো আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান করিনি, কিন্তু আমাদেরকে আমি জানি যে আমাদের ফরিদপুর টিটিসি থেকে আপনাদেরকে স্বাগত জানানো হয়েছে। স্বাগত জানানোর জন্য আপনাদের জন্য যথেষ্ট উদ্যোগ আয়োজন তাদের ছিল। নিশ্চয়ই আপনারা খুশি হয়েছেন আপনারা যেভাবে তারা স্বাগত জানিয়েছে, এবং একটু আনন্দ লাগছে না যে আপনারা শিক্ষক হিসেবে একটা মর্যাদাপূর্ণ ভাবে আপনাদেরকে স্বাগত জানানো। এই কাজটি করার জন্য আমরা প্রথমেই আমাদের ফরিদপুর টিটিসির যে সমস্ত আধিকারিক আছেন, অধ্যক্ষ মহোদয় সহ যারা আছেন, তাদেরকে আমরা সবাই একটু করতালি দিয়ে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা কেন্দ্রীয়ভাবেও একটা আনুষ্ঠানিক উদ্বোধনী করতে চাই, সেটি হয়তো অনলাইনে হবে। আমরা চেষ্টা করছি আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সময় নেওয়ার জন্য, যদি হয় সেটা অথবা আমাদের সচিব কাউকে দিয়ে একটা আনুষ্ঠানিক একটা অনুষ্ঠান আমরা করবো, কিন্তু সেটি করবো আমরা আপনাদের পোশাক পরিচ্ছদটা ক্রয় হয়ে যাওয়ার পরে। তখন আরো সুন্দর দেখাবে, আরো সুশোভন দেখাবে, সেই জন্য আমরা একটু সময় নিচ্ছি। ততদিনে আপনারাও আসলে প্রশিক্ষণ কর্মসূচির সাথে আরো মিশে যাবেন, অভ্যস্ত হয়ে যাবে। তো আমি আজকে যে জন্য আসছি, আরো পরে আসলে আরেকটু ভালো হতো, কিন্তু আমাদের সময় কম, 2 মাসের মধ্যে আমাকে 14টা ডিটিসি কভার করতে হবে। সে কারণে আমি আজকে প্রথম ফরিদপুর দিয়ে শুরু করলাম। এমনি একদিন হয়েছে, কেমন লাগছে আপনাদের? রাতে ছিলেন কালকে? পিটি প্যারেড তো এখনো শুরু হয়নি, সুযোগ হয় নাই, রোববার সকাল থেকে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, যখন পিটি শুরু হবে, তারপরে আমাদের পোশাক আসবে, তখন আরো ভালো লাগবে আশা করছি। আর এখানে আপনারা সবাই নবীন, বয়সে তরুণ, আপনারা এই প্রশিক্ষণ কর্মসূচিটা অবশ্যই উপভোগ করবেন। যাওয়ার সময় আপনাদের কিন্তু ভালো লাগবে না, যেতে ইচ্ছে করবে না। আমার মনে হয় ফরিদপুর টিটিসির যে শিক্ষকবৃন্দ যারা আছেন, অনুষদ সদস্য, তারা যে ভাবে আপনাদেরকে প্রশিক্ষণটা পরিচালনা করবেন, 56 দিনের মাথায় আমি নিশ্চিত আপনাদের এই স্থান ত্যাগ করে যেতে আপনাদের কষ্ট হবে। এটুকু বলে আমি আমার যে প্রকল্প, লেস প্রকল্প, লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট, এটা বাংলাদেশ সরকার তথা শিক্ষা মন্ত্রণালয় তথা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, তারা এই প্রকল্পটি গ্রহণ করেছেন। কেন করেছেন? মাধ্যমিক শিক্ষাটাকে ত্বরান্বিত করার জন্য, এর আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের স্বাধীনতা উত্তর যে বাংলাদেশ 71 সালের পরে, তখন আমাদের সামনে প্রথম চ্যালেঞ্জটা ছিল যে আমাদের সাক্ষরতার হার বাড়াতে হবে। আমরা যখন ছোট ছিলাম, এই যে আমাদের অধ্যক্ষ মহোদয় বা আমরা যখন ছোট ছিলাম, তখন আপনাদের জন্ম হয় নাই, কিন্তু আমাদের মধ্যে তখন একটা আলোচনা হতো প্রাইমারি স্কুলে আমরা যখন পড়তাম, যে জানিস আমাদের দেশে শিক্ষিতের হার, সাক্ষরতার হার 20 ভাগ, আর আমেরিকাতে সাক্ষরতার হার 100 ভাগ, বা ইংল্যান্ডে 100 ভাগ, শ্রীলঙ্কায় 70 ভাগ, এরকম আমরা আলাপ করতাম নিজেদের মধ্যে। এখন কিন্তু এই আলোচনাটা বোধহয় খুব একটা প্রাসঙ্গিক না।
আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা এখন এই আলোচনা নিশ্চয়ই করে না। তারপরে প্রথমে আমাদের যে চ্যালেঞ্জটা ছিল যে আমরা আমাদের জনগোষ্ঠীকে অক্ষর জ্ঞান সম্পন্ন করবো, এটা ছিল প্রথম চ্যালেঞ্জ। তারপরে যে চ্যালেঞ্জটা আসছে সেটা হচ্ছে যে বেশি তখন কিন্তু আমরা গণশিক্ষা, বয়স্ক শিক্ষা এই ধরনের কর্মসূচি দিয়ে সবাইকে মানে অন্তত তারা যেন পড়তে পারে, নিজের হিসাবটা রাখতে পারে, এই ধরনের নিজের নাম স্বাক্ষর করতে পারে, এই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের এই 70-এর দশকে আমাদের ছিল। আমাদের আমার মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসেন তখন উনি কিন্তু নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা কর্মসূচি দিয়েছিলেন যে প্রত্যেকে 2 জন করে লোককে অক্ষর জ্ঞান সম্পন্ন করতে হবে, এরকম একটা কর্মকাণ্ড তখন আমরা পরিচালিত হতে দেখেছি। এরপরে যেটা হয়েছে যে শিক্ষার সুযোগটা সীমিত ছিল, সকলে শিক্ষা পেত না, প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, তখন আমাদের এমডিজির একটা টার্গেট আসলো, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। আমরা বাংলাদেশ সেই লক্ষ্যমাত্রা খুব সফলতার সাথে অর্জন করেছি। আমাদের প্রাথমিক স্তরের যে শিক্ষার্থী যারা ওই বয়স স্কুল গমন উপযোগী তাদের শতভাগকে আমরা প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসতে পেরেছি। তার মাধ্যমে আমরা কিন্তু মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করেছি এবং তার যে পুরস্কার সেটা বাংলাদেশ পেয়েছে। তার মানে আমাদের প্রাথমিক শিক্ষার যে চ্যালেঞ্জ সেটি অন্তত আমরা সবাইকে প্রাথমিক শিক্ষার আওতায় নিয়ে আসতে পেরেছি। কিছু কিছু ব্যতিক্রম ভাবে 2-একটা ড্রপ আউট আছে, কিছু আছে, সেটি বাদে। এরপরে আমাদের চ্যালেঞ্জটা ছিল যে মাধ্যমিক শিক্ষায় যে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো, আরো অধিক সংখ্যক শিক্ষার্থীকে কিভাবে আমরা যারা প্রাথমিক পাশ করে আসতেছে তারা যেন মাধ্যমিক শিক্ষায় আসে। এটিও কিন্তু আমাদের এই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য একটা বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ওই উপবৃত্তি, প্রথমে নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, একটা বিরাট সুফল দিয়েছে। তো আমরা কিন্তু এখন আমাদের যে গ্রস এনরোলমেন্ট রেট সেকেন্ডারি এডুকেশনে কম্পেয়ার টু আওয়ার প্রাইমারি গ্রাজুয়েট, প্রাথমিক থেকে যারা পাশ করে আসে তাদের গ্রস এনরোলমেন্ট প্রায় 80%। এটা একটা ভালো অ্যাচিভমেন্ট বৈশ্বিক মানদণ্ড। তো আমরা এখন আছি, আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল পার হওয়ার পরে আমরা এখন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল সেটা 2030 সালের মধ্যে অর্জন করতে চাই। এবং এইখানে এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এইটার 4 নম্বর যে লক্ষ্যমাত্রা সেটাতে বলা হচ্ছে যে কোয়ালিটি এডুকেশন, গুণগত শিক্ষা। শুধু শিক্ষার ছায়াতলে নিয়ে আসলেই হবে না, শুধু শিক্ষার ছায়াতলে নিয়ে আসলেই হবে না, গুণগত শিক্ষা দিতে হবে। এবং সেই জন্য অনেকগুলো পদক্ষেপ সরকার গ্রহণ করেছেন। তো এই ধারাবাহিকতায় দেখা গেল যে শিক্ষার হার আমাদের মাধ্যমিক স্তরে শিক্ষার্থী ভর্তির হার বাড়ছে। তো এই সময় আমাদের সামনে যে চ্যালেঞ্জটা আসলো যে আমরা এখন আস্তে আস্তে গুণগত মান নিশ্চিত করতে হবে। গুণগত মান জিনিসটা কি সেইটা নিয়ে আমরা আজকে ওইটা নিয়ে আমি বেশি যাচ্ছি। কিন্তু 2020 সালে কোভিড চলে আসলো। কোভিড আসাতে যেটা হলো একটু স্থিমিত হয়ে পড়লো শিক্ষার্থী ভর্তির হার, শিক্ষার অংশগ্রহণের হার এবং শিক্ষার যে গুণগত মান, এটাতে একটু আমাদের একটা ছন্দ পতন ঘটলো। 2020, 21, 22 এই সময়টাতে বিশ্ব ব্যাংক বাংলাদেশ সরকারকে বলল যে আমরা এই যে কোভিডের যে অভিঘাত এইটা কাটিয়ে তোমার মাধ্যমিক শিক্ষা যেন আরো বেগবান হতে পারে, গুণগত মানটা যেন আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে আমরা তোমাদেরকে কিছু সহায়তা করি। আমরা আসো যৌথভাবে একটা প্রকল্প নিই যেটা বাংলাদেশ সরকার বাস্তবায়ন করলে পরে মাধ্যমিক শিক্ষায় গতি বৃদ্ধি পাবে, ত্বরান্বিত হবে।
সেই কারণে এটার নাম হয়েছে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন।